সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সন্তান ইশতিয়াক গাজী জুলফত, উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচক বৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ, মন্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় জীবন এবং ইতিহাসের এক ক্রান্তি লগ্নে আমরা এই মিলনায়তনে একত্রিত হয়েছি। 1971-এও অনেক উত্তাল দিন আমরা পেরিয়ে এসেছি। আমার সামনে বসা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম, তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অবলম্বন করছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের মনে নানান ধরনের বৈকল্য, চিন্তা ভাবনা, তারা যা চায় সেটি বাস্তবায়িত হবে কিনা এই নিয়ে রয়েছে নানা উৎকণ্ঠা। 17টি বছর আমরা স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। প্রতিদিন টেলিভিশন খুলে দেখবেন আয়নাঘরের কাহিনী, কিভাবে গুম হয়েছে পরিবারের পর পরিবার, কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলির শিকার হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। অবর্ণনীয় এক কাহিনী। এরকম বাংলাদেশে কখনো হবে আমরা চিন্তা করিনি। এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়াহিয়া খানের 9 মাসের শাসনের কথা। তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে, গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে, নির্বাচনের কোনো অর্থই হয় না, আমাদের ভোটের কোনো মূল্য ছিল না। নানাভাবে বাংলাদেশের মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রাম করে এসেছে। তারপর আমরা এখানে এসেছি। অবশেষে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে, তখন এক সময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র, তরুণ এবং তাদের অভিভাবকদেরকে, যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্য, তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্য রাজপথে নেমে এসেছিলেন, অকুত ভয়ে হাসিনার এই সঙ্গিনের মোকাবেলা করেছেন। আমার সামনে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা জীবন বাজি রেখে এই 54 বছর আগে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের চোখে, আমরা সবাই তখন বয়সে তরুণ ছিলাম, আমার বয়স 26 বছর, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন ক্রমেই আওয়ামী দুঃশাসনের কারণে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, ম্রিয়মাণ হয়ে গিয়েছে। এই যারা 71-এর মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না যে কি দুঃসাহসী ছিল, কি দুঃসাহসী ছিল বাংলাদেশের তরুণরা। আমি একটা এক্সাম্পল দেই, অজস্র এরকম এক্সাম্পল আছে। আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম। আমি একাই ওই ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি, বাঙালি অফিসার। আমার সাথে একজন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল বাঙালি, কুমিল্লার অধিবাসী, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ক্যান্টনমেন্টের মধ্যেই একটা 8 ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়। সেই যুদ্ধে আনোয়ার হোসেন শহীদ হয়। বিকেলের দিকে আমি 200 সৈনিক নিয়ে বেরিয়ে আসি এবং বাইরে আসার পর ছাত্র, যুবক, সাধারণ মানুষদেরকে সংগঠিত করে আগামী পরবর্তী 3 মাস, প্রথমে চৌগাছা, পরে বেনাপোলে ঘাঁটি গেড়ে বাংকার স্থাপন করে প্রতিদিনই পাক বাহিনীর মোকাবেলা করেছি। আমরা ছিলাম মাত্র 200 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র, যুবক সব দৌড়ে, তারা বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করবো। সেই যে সাহসী তরুণেরা, বিশেষ করে ছাত্ররা, এদের চেহারা এখনো চোখের সামনে ভাসে। আমার অস্ত্র ছিল কম, 600 জনকে আমি ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার সেনা দলে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। 1.5 মাস ট্রেনিং এর পর তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধা হয়েছে। এই 600 জনের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। এদের কথা যখন ভাবি, অধিকাংশই গ্রামীণ যুবক, শহরের টেলিভিশনে পাদুপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষ তাদের পরিচয় জানে না।